নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল বিশ্বকর্মার দিনের পুজো। সেই দিন আমরা হঠাৎ করেই গাড়ি টাড়ি ধুয়ে সকাল থেকে পুজো টুজো করে বিকেলের দিকে প্ল্যানিং হলো যে চলো একটু মার্কেটের দিকে যাওয়া যাক, দু একটা শাড়ি টাড়ি কেনা যাবে পুজোর জন্য। তো এবার বেরিয়ে পড়েছি আমরা। ওদিক থেকে আমার ননদরাও ফোন করেছিলেন যে ওরাও আসছেন, তো ভালোই হবে, একই সাথে শপিং করতে বেশ ভালোই লাগে। এবার দেখো 2-3 দিন টানা এত ঝড় বৃষ্টির পরে আকাশটা বেশ সুন্দর পরিষ্কার আজ। ফাইনালি আমরা একটা দোকানে পৌঁছে গেছি। এই দোকানটা যাওয়ার মেন কারণ হলো এখানে না বাঙালি টাইপের শাড়ি ভালোই পাওয়া যায়, নয়তো আমাদের এখানে জামশেদপুরে বেশি ওই শিফন টাইপের সিল্কের উপরের শাড়ি বেশি থাকে। তো আমাদের দু একটা কটনের শাড়ি কেনার ছিল, তাই আমরা এই দোকানটাই ফার্স্টে গিয়েছিলাম। তো এখানে দোকানের ভেতরটা বড্ড বেশি ছোট ছিল, তাই প্রথমে আমাদের বাইরেই বলেছিল একটু ওয়েট করুন, একটু ফাঁকা হলে আমরা ডেকে নেব। তো ফাইনালি ফাঁকা হওয়ার পরে আমরা এখানে গিয়ে করে কটনের শাড়িগুলো দেখছিলাম। আমার ননদও ততক্ষণে পৌঁছে গেছিলেন। এবার সব দেখার পরে কটনের শাড়িগুলো ভালোই পছন্দ হয়েছিল, আমরা নিয়েছিলাম 2টো শাড়ি। তারপরে আবার কিছু কিছু শাড়ি দেখছিলাম যদি পছন্দ হয় নেওয়ার জন্য, কিন্তু এখানে আর ভালো লাগলো না। আর আমার ননদ আবার ওনার শাশুড়ির জন্য একটা হোয়াইট কালারের উপরে একটা শিফন টাইপের শাড়ি নিলেন। শিফন ঠিক বলবো না, ওই মানে সিল্কেরই হাফ সিল্ক টাইপের যেগুলো হয় ওই টাইপের শাড়ি একটা নেওয়া হয়েছিল এখান থেকে। তো এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করিনি, এখানে যেহেতু পছন্দ হলো না তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর একটা দোকানের উদ্দেশ্যে। তো ওখানেই আমাদের চলো তোমাদের সাথেও আমরা ওই দোকানটাতে একবার ঘুরে আসি। তো চলো ফাইনালি আমরা আরেকটা দোকানের সামনে পৌঁছে গিয়েছি। এটার নাম হচ্ছে সুহাগন। এটা সাকচি মার্কেটের একদম মার্কেটের মধ্যেই আছে। এটা পুরোটাই না একদম মলের মতন করে সাজানো। নিচের এই যে সেকশনটা দেখছো, এখানে প্রথমেই সালোয়ারের যে কাউন্টার হয়, সালোয়ার কুর্তি বিভিন্ন লেহেঙ্গা ওই টাইপের কাউন্টার দিয়ে ভরা আছে। আর নিচেরটাতে কিডস ওয়্যার আছে, যেটা আমরা কিছুদিন আগেই একবার এসেছিলাম বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। আর এইদিকে এই যে কিছু কিছু স্যাম্পেল রেখে দিয়েছে। এবার তার ওপরের তলাতে আছে শাড়ির এটা, তো ওটাতেই আমাদের যাওয়ার কথা। তো চলো এই দিকটা একটু তোমরা ঘুরে দেখে নাও, তারপরেই আমরা ওপরের দিকে যাব। এখানে না লেখাই ছিল যে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও একটু একটু করছিলাম, তো কেউ কিছু এখানে বলছিল না, কিন্তু ওপরের দিকে যেতে বললো যে না এখানে ম্যাম করবেন না। তো আমরাও ভিডিও আর করিনি, ওখানেই বন্ধ রেখে দিয়েছিলাম। তো কি কি কেনাকাটি করলাম সেটা তোমাদের পরে দেখাবো। আগে চলো এগুলো যতটুকু করতে পেরেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের শাড়ি টাড়ি কেনা হয়ে গিয়েছিল। ওখান থেকে আমরা 3টা শাড়ি বেছেছিলাম।
একটা হচ্ছে আমার ননদের জন্য, একটা আমার জন্য, আর একটা শাশুড়ি মায়ের জন্য। তারপরেই আমরা চলে গিয়েছিলাম তার উপরের ফ্লোরে, যেখানে তোমাদের মেন্স ওয়্যার আছে। এবার চলো ওখানে দেখো বিভিন্ন প্রকারের পাঞ্জাবি, ওপরে সে যে কুর্তাগুলো টাইপের হয় ওগুলো, তারপরে টি শার্ট, শার্ট, জিন্স, A to Z তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো মেয়ে আমার কি সুন্দর মজা করতে ব্যস্ত ছিল। ওর একটু খোলামেলা জায়গা হলেই বেশ ভালো লাগে। ও একটু ঘুরতে ঘুরতে আমার সাথেও একটু কথা বলছিল, আর ওর পেছনে পেছনে আমি ঘুরছিলাম। তো জামাইবাবু এখানে ট্রাই করছিলেন, ওনার জন্য একটা জিন্স নেওয়া হলো। আর ভাগনাবাবু বলছিলেন উনিও কিনবেন ঘড়ি, কিন্তু আর মঙ্গলবার বলে দোকানটা বন্ধ ছিল, তাই আর কেনা হয়নি। তাই চলো, সেদিন যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, একটু বিশ্বকর্মা ঠাকুরের দর্শন না করলে হয়। তাই আমরা সবাই মিলে একটু ঠাকুর প্রণাম সেরে একটু গেলাম খাওয়া দাওয়ার দোকানে। কি খেলাম চলো সেটা সামনে গেলেই তোমরা দেখতে পাবে। এখানেও আমাদের লাইন লাগিয়েই খেতে হয়েছিল। চলো আজকের মতন টাটা।